चलो गुड मॉर्निंग। टुपी पड़े ओरे बाबा रे ठीक है जाओ। तो चलो তোমার বাবা ভাই এখন কাজে বেরিয়ে গেল, আবার আসবে দুপুরবেলায়। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই দেখো। চলো পড়তে বসাবো, পড়ার নাম করলেই ব্যাস এই শুরু হয়ে যায়। চলো। শুভ সকাল বন্ধুরা, টুম্পা ঘোষ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো সকালবেলায় কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। তোমার দাদা ভাই চলে গেল কাজে, দেখতে পেলে এক ঝলক একটু দেখিয়েছি। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই আগে আমি কাজের মধ্যে আমি আগে এক গ্লাস জল খেয়ে নিই, খালি পেটে জল খেয়ে নিই। তো জল খাওয়ার পর দেখো কাজ স্টার্ট করে দিয়েছি বাসি কাজকর্ম করতে। আর প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন করছি গিয়ে ঘর মোছাটা করছি। বাসন আমি রাতেই ধুয়ে রাখি, তো বাসন ধোয়ার চাপ থাকে না সকালবেলায়। প্রত্যেক দিন আমি রাতেই ধুয়ে রাখি বাসন, তো এই জন্য বাসন ধোয়ার চাপ থাকে না। ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে টিফিন বানানো, মেয়েকে পড়ানো, স্কুলে নিয়ে যাওয়া, এইগুলো বেশি চাপ থাকে। হ্যাঁ, সকালবেলায় মেয়ের স্কুল থাকলে সেদিন আবার খুব চাপ থাকে, মানে সময়ই পাই না তাই মনে হয়। কারণ মেয়ে এখন তো মর্নিংয়ে স্যার আসছে না, তো আমাকে পড়াতে হচ্ছে, মর্নিংয়ে পড়াতে বসাতে হচ্ছে। আর মেয়ে লেট করে ওঠে, এদিকে আমারও 7টার আগে আমার ঘুম ভাঙে না। তো 7টার আগে ঘুম ভাঙে না, যদিও ভাঙে 10 মিনিট আগে, তাহলে পরে আমি আবার 10 মিনিট কি 15 মিনিট আমি বিছানার মধ্যেই থেকে যাই, এর জন্য লেট হয় ঘুম থেকে। আর এদিকে মেয়ে তো লেট করে ওঠে, মেয়ে আবার 7:30 ছাড়া ওঠে না, এর জন্য পড়াতে বসাতে লেট হয়ে যায়। তার মধ্যে বাসি কাজ, তারপরে টিফিন বানানো, ওকে খাওয়ানো, এখন ওষুধ খাওয়াচ্ছি, ওষুধ খাওয়ানো, আমার খাওয়ানোর ব্যাপার আছে, স্নান পুজোর ব্যাপার আছে। তো শুধু বাসনটা ধুয়ে রাখলে মানে কাজটা একটু মানে কম থাকে। আর বাসন ধুয়ে রাখলে রাত্রিবেলায় কী বলতো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম ভালো লাগে, ফ্রেশ লাগে যে না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অতটা চাপ নেই, রিল্যাক্সে কাজ করা যাবে। আর বাসন কোসন দেখলেই মনে হয় যেন একবার রান্নাঘর বিচ্ছিরি নোংরা হয়ে পড়ে আছে, এরকম মনে হয়। চলো, আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এখন এই ছোট্ট বারান্দাটা মুছতে আরম্ভ করে দিয়েছি। একদমই ছোট বারান্দা, যদিও মানে জায়গার অভাবে পুরো সব কিছুই মানে আমাদের বারান্দা ছোট, সিঁড়ি ছোট, সিঁড়ির ঘরটাও আমাদের কিন্তু একদম খুব ছোটো। দরজাটা দেখো কেমন হয়ে গেছে, দরজাটা একদম ডিজাইন করা হয়ে গেছে এই মানে অল্প জায়গার মধ্যে করার জন্য। কারণ ওখানে এই যে মেন দরজাটা দেখছো, ওই দরজার পাশেই আমার আর একটা ঘর আছে, একটা দোকান ঘর, মানে ব্যবসা ট্যাবসা করা হবে, এর জন্য করা হয়েছে। আগে আমি জামা কাপড়ের দোকান করতাম, ছিল, এখন বন্ধ করে দিয়েছি। আমি আগের ভিডিওতে বলেছি যদিও। তো চলো, আমার ব্লগটা তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তারপর তো একটা জায়গায় যাওয়ার আছে আজকে, সকাল সকাল রান্না বান্না করে নিয়ে আমাকে যেতে হবে ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার আসবেন, বলেছেন 12:30টার সময় ডাক্তারবাবু বসবেন, সার্জেন ডাক্তার। তো আজকে সার্জেন ডাক্তার দেখানোর আছে, তো অবশ্যই শেয়ার করব, কি দেবে না দেবে, রিপোর্ট করতে দেবে বলেছে, তো তোমাদের শেষের দিকে শেয়ার করব। তো চলো, এখন এই যে মেয়ের জন্য খাবার বানাচ্ছি। মেয়ের জন্য খাবারে আছে সকালবেলায় কাজু কিশমিশ, সামান্য দুধ, চিয়া সিডস, একটা কলা, সামান্য পরিমাণে একটু চিনি, একটু জল, আমন্ড বাদাম, সব এগুলো একবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটার মধ্যে একটা স্মুথ পেস্ট হবে, স্মুথ না হলেও একটু পেস্ট করে নেবো। বেশি স্মুথ করলে পরে আবার মেয়ে খেতে চায় না, তো একটু মানে থাকলেও অসুবিধা নেই। তো ওটাই বানাচ্ছি, মেয়েও খাবে, আমারও খাওয়া হয়ে যাবে, কারণ অনেকটাই হয়, মেয়ে এমনিতেই অল্প খায় সব জিনিস। দুধটা তো এখন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, দুধ খেতে চাইছে না। মিক্সিতে জল দিয়েছি বলে ছিটকে পড়লো, একটু জল আর দুধ দেওয়া আছে বলে, কিন্তু পরে আবার ওটা হয়ে গেছিলো, গাঢ়ই হয়েছিল যে শক্ত। হ্যাঁ, খেজুরও দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে। ওই যে পেস্টটা এবার সামান্য একটু জল দিতে হবে, কারণ ঘন হয়েছে, একটু পাতলা করে নিলাম। এই যে একটু পাতলা করে নিলাম, মেয়েও খেয়ে নেবে, আমারও খাওয়া হয়ে যাবে, পেটটা বেশ ভর্তি থাকে, আর এতে সব রকম পুষ্টি পায়। তো মেয়েকে খাইয়ে আমি কিন্তু ওর ফাঁকে আমি স্কুলে দিয়ে এসেছি মেয়েকে, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এরকম রান্না করতে বসে গেছি। রান্না মানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটছি, কারণ একটা জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে আগেই বললাম আজকে সার্জেন ডাক্তারের কাছে যাওয়ার আছে। এর জন্যই আমি ভাবলাম যে সকাল সকাল রান্না বান্না করে রেখে যাব, না হলে তো দেরি হয়ে যাবে আসতে।
আবার এসে আর খেতে পাবে না, তোমার দাদাভাই কাজ থেকে এসে, মেয়ে স্কুল থেকে আসবে, সেও খেতে পাবে না, এর জন্য। আর এখন সবজি কাটছি, অনেক রকম সবজি ডাল করব। ভাতটা যেহেতু হচ্ছে, সবজি ডালটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কুমড়োর শাক কাটতে হবে, এদিকে আবার কুমড়োর শাক খাবে তোমাদের দাদাভাই। কাদের বাড়িতে মানে কুমড়োর শাক খেয়ে এসেছে, মানে কুমড়োর শাক ভাত খেয়ে এসেছে, দিয়েছিল। তো কুমড়ো শাক খেতে খুব ভালো লেগেছে, যদিও মাছের মাথা দিয়ে করেছিল ওনারা। তো আমি তো জানি না মাছের মাথা দিয়ে রান্না করতে, কুমড়োর শাক আমি নর্মালভাবেই মানে জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, তো ওরকমভাবেই করব। তো চলো, এই যে বসিয়ে দিলাম, সবজি ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাত এদিকে হচ্ছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি সবজি ডালটা বসিয়ে দিলাম, তাহলে ভাতটাও হচ্ছে, ওদিকে সবজি ডালটাও হয়ে যাবে। আর আমি গ্যাসের ওভেনটা দুটোই লো করে দিয়েছি। আমার শাক কাটবো এবার, যে কুমড়োর শাকটা নিয়েছি, কুমড়ো শাক কাটতে কিন্তু অনেকটাই দেরি হয়, তো কুমড়ো শাক কাটতে বসবো বলে আমি এই দুটো বসিয়ে দিলাম আগে করে। কুমড়ো শাক কাটতে কাটতে রান্নাগুলো আমার হয়ে যাবে, ডালটাও হয়ে যাবে, ভাতটাও নেমে যাবে। এর জন্য আমি ওই দুটো আগে বসিয়ে দিলাম, ওই সবজিটা আগে কেটে বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিলাম, একদম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, আস্তে 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 হবে। তো চলো, এই যে শাক কাটতে চলে এসেছি। শাকগুলো গতকালকে নিয়ে এসছে, কি একদম লকলকে সুন্দর ছিল, আর তারপরের দিন আমি শাকটা কাটছি, আর একদম যেন নেতিয়ে ঝিমিয়ে গেছে, মনে হচ্ছে যেন কিচ্ছু নেই, নেওয়াই যাবে না শাকটা, এরকম মনে হচ্ছে। আর তার আগের দিনকে এত সুন্দর টাটকা তাজা শাক নিয়ে এসেছিলো, কিন্তু দুপুরবেলায় যেহেতু নিয়ে এসেছিলো, এই জন্য দুপুরবেলায় তো রান্না আমার হয়ে গেছিলো খাবার সময়, এর জন্য আর করিনি। তো তারপরের দিনকে আমি করছি, ফ্রিজে আমি ভরে নিই ডাঁটাগুলো। তো তারপরের দিনকে দেখো শাকটার অবস্থা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো পড়ে আছে এই যে শাকটা। তো চলো শাক কাটতে থাকি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আজকে রান্না বান্না করছি, কুমড়োর তরকারি করব, কুমড়ো মানে শাক করব, তরকারি না, কুমড়োর শাক করব, আর 5 রকম সবজি দিয়ে ডাল, আর আলু পটল সেদ্ধ মাখা, আর লাস্টে ডিম সেদ্ধ করতে দেব। আর এই যে কুমড়োর শাক বসিয়ে দিয়েছি, আর কুকারে ডাল হচ্ছে, ভাতটা আমার নেমে গেছে। আজকে সেরকম স্পেশাল কিছু নেই। তারপরে আমাকে 12:30টার সময় ডাক্তার দেখাতে যেতে হবে, আবার মেয়েকে আনতে যেতে হবে, জানি না কখন কি করব। তোমার দাদাভাইকে বলছি, তোমার দাদাভাই বলছে আজকে আমি কাজে একটু বেশি ব্যস্ত, একটা লোক যে কাজ করে ওখানে সে নেই, সে হঠাৎ করে সকালবেলায় কাউকে কিছু না বলে চলে যাবে। এই যে কুমড়োর শাক, অনেক দিন পর খাওয়া হচ্ছে কুমড়োর শাক। আর এই যে আমার রান্না বান্না করা হয়ে গেছে, রান্না বান্না করার পর তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আমি এখন খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমি একা একাই খাচ্ছি এইদিকে। তো কুমড়ো শাক করেছি, যদিও তোমাদের দাদাভাই কুমড়ো শাকটা পছন্দ হয়নি, কারণ আগের মতো আমি মানে মাছের মাথা দিয়ে বানাইনি, তো ওরকম বানাতে পারেনি, তো বলছে ভালো হয়নি। তা আমার কিন্তু ভালো লেগেছে, মানে শাক শাক যদিও ভালো বলতে নেই, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। সে বলে না নিজের হাতে বানানো, সেই নিজের ঘোল কেউ কোনদিন টক বলবে না, ভালোই বলবে, তাই তো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত রাখছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমি কিন্তু মানে খুব তাড়াহুড়োর মধ্যে খেতে বসলে পরে, খুব খিদে পড়লে কিন্তু আমি এভাবে বসে যাই, এটা আমার কিন্তু রিয়েল লাইফ। ব্লগে কিন্তু রিয়েল লাইফ দেখানো হয় না, বেশিরভাগ একটু মানে কাটসাট করে দেখা হয়, হয়তো ভালোভাবে দেখানো হয়, কিন্তু এটা হচ্ছে কি আমার রিয়েল লাইফ। আবার পায়ে আমার যন্ত্রণা করে বেশিক্ষণ বাবু হয়ে বসলে, মানে বাবু গেড়ে বসলে পরে আবার যন্ত্রণাও করে। তো আমি মাঝে মাঝে কিন্তু এরকম করে বসে খাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো সবাই কিছু মনে করো না। আর অনেকেই থাকো যারা এইভাবে বসে খাও, অনেকেই আছো। আমাদের যদি তো চেয়ার টেবিল নেই, চেয়ার টেবিলে বসে খাই না, আমি মেঝেতেই বসে খাই, আর মেঝেতে আরাম করে বসেই মনে হয় খেতে বেশি ভালো লাগে চেয়ার টেবিল মানে। আর মাঝে সাঝে কিন্তু এরকমভাবে বসে খাই, সব দিন খাই না। যেদিন হয়তো পাটা বেশি ব্যথা করলো, অনেকক্ষণ ধরে রান্না বান্না করলাম, পায়ে ব্যথা করছে, পা ফুলে গেছে, সেদিন এরকম করে বসে
আমি ভাত খাই। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। হ্যাঁ, আর তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। ডাক্তার দেখানোর পর তারপরে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছি। ডাক্তারবাবু 3000 টাকার মতো ব্লাড টেস্ট করতে দিয়েছে, 10 রকম টেস্ট।